নতুন মানুষের খুব আদর যত্ন করতেছে দেখি। তুই কেন আমার সাথে ঝামেলা করতেছিস বল। আজ থেকে এই সন্তানের যত খরচ লাগে সব আমি দেব। সময় পাল্টায় গেছে, আমি আর ওরে চিনতে চাই না। তুমি দরকার হলে তোমার এই অফিসে আমাকে একটা চাকরি দিয়ে দাও, এটার মাধ্যমে তো অন্তত আমি তোমাকে একটাবার দেখতে পারবো। তুমি এখন এইটাই চাও অফিসের সবাই আমার নিয়ে হাসাহাসি করবে? আসলে চাইতাম যে তুই গরিব হ, কিন্তু তুই এতটা গরিব হবে আমি কখনো কল্পনা করতে পারিনি। বাচ্চাটা এত সুন্দর, একদম অনেকের মতো চেহারা। অনেক আমার সন্তানটারে শেষ দেখতে দেয় না। আমার লেভেলটা না তোমার মতো এরকম নিচু স্থানে না। শালিমা আমাকে তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে চাকরি কনফার্ম করে দিয়েছে। আপনি কে? আমি অনেক এদিক দিয়ে যাচ্ছিলাম, বাচ্চার কান্নার শব্দটা শুনে এখানে আসলাম। অনেক সুন্দর মাশাআল্লাহ। আসলে একা মানুষ তো, আমার স্বামী বাইরে কাজকর্ম করে, বাচ্চা সামলায় সব দিক দেখতে হয়। ছোট শিশু, একটু যত্নে রাখবেন। ওর মুখটা অনেক মায়া ভরা। ওকে যখন বুকে নিলাম কেমন জানি আপন আপন মনে হচ্ছিল। কি যে বলেন ভাই, এর আগে আমার 2টা বাচ্চা মরা হয়েছে, তারপর আমি ওরে পাইছি। ওরে আমার জীবন দেয়া হইল, যত্নে রাখবো। আমার কাছে তো তেমন টাকা নেই, আপনি টাকাগুলো রাখুন, যদি কিছু প্রয়োজন হয় কিনে দিবেন। না না থাক, টাকা লাগবো না, আপনি ওর জন্য দোয়া করেন, তাইলেই হইব। বাবা কান্দেন না বাবা, ও আঙ্কেল, আমি আর পারছি না, অনেককে সবকিছু বলে দেওয়া উচিত। হ্যাঁ, আরে কি বলো বোকা মেয়ে, মানে